আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে সিম্পল একটি রান্নার রেসিপি শেয়ার করব, আর সেটা হলো মুরগির মাংস রান্না। আর এই কারণে আমি এখানে মোটামুটি কিছুটা পরিমাণে মুরগির মাংস কেটে ধুয়ে নিয়ে নিয়েছি, আর এখন মশলাটাকে বানিয়ে নিব। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে সব ধরনের মশলা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ। আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবং মরিচ। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে আমি একদম মশলাটাকে কষিয়ে নিব। আর মশলাটা যখন একদম কষানো হয়ে যাবে, দেন আমি এখানে এই যে কেটে ধুয়ে রাখা চিকেনটাকে অ্যাড করে দিব, মানে মুরগির মাংসটাকে অ্যাড করে দিব। মুরগির মাংসটা অ্যাড করে দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে মশলাটার সাথে একদম এটাকে মানে কষিয়ে নিব। এমনভাবে কষাতে হবে যেন মুরগির মাংসটার গায়ে থেকে কোনো এক্সট্রা কাঁচা গন্ধটা না থাকে এভাবে। আর এই মুহূর্তে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষাবো, যেহেতু আজকে আমি মাংসটা ফ্রাই করে নেই আগে, এ কারণেই ভাবতেছিলাম যাতে কিভাবে আসলে সহজভাবে রান্না করা যায়। তো এ কারণে আজকে একদম শর্টকাটই রান্নাটা বসিয়ে দিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আজকে আমি চিকেনের সাথে সামান্য পরিমাণে আলু ব্যবহার করব। আর চিকেনটা যখন একদম কষানো হয়ে যাবে, দেন আমি এখানে এক পিস আলু একদম কেটে এরকম চাক চাক করে তারপর এখানে দিয়ে দিব। আর আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে আসলে একটু মাংস তো সবসময় আমরা ভুনা রান্না করে খাই, কিন্তু মাঝে মাঝে একটু ডিফারেন্টভাবে দেখা গেল পেঁপে বা দেখা গেল এই ধরনের যে সবজিগুলো আছে আলু, এগুলো দিলে আমার মনে হয় একটু ডিফারেন্টভাবে ভালোই লাগে। তো এই কারণে আসলে আলুটা আমি একটু পছন্দ করি। মাঝে মাঝে দেখা গেল চিকেন বা মাংস এই জাতীয় রান্নায় মাঝে মাঝে একটু ব্যবহার করি, সেটা হলো একদমই অল্প পরিমাণে। তো যাই হোক, আমি আলুটা দেওয়ার পরেও আমি এটাকেও খুব সুন্দরভাবে মাংসটার সাথে মিশিয়ে একদম কষিয়ে নেব, যাতে মশলাটা আলুটার গায়েও ঢোকে। এরকমভাবে আসলে কষিয়ে নেব। যখন দেখব যে একদম কষাতে কষাতে পুরো তেল ছেড়ে দিয়েছে, দেন আমি এখানে একদম ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব। আর যেহেতু আমি মাংসটা এবং আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তো এখানেই প্রায় মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে। এই জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করে একদম এটাকে বলক তুলে নেব। যখন এটা একটু মোটামুটি বলক চলে আসবে, দেন আমি এটাকে ঢেকে খুব সুন্দরভাবে রান্না করে নেব। আর মাঝে মাঝে অবশ্যই এটা ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব। আসলে আমি ট্রাই করি সবসময় সিম্পলভাবে অল্প সময়ের মধ্যে যাতে কিভাবে স্বাদ এবং সব গুণগত মান রেখে আসলে রান্নাগুলো করা যায়। আমি জানি না কতদূর কী করতে পারি, কিন্তু তারপরেও ট্রাই করি যেন রান্নাটা খুব ভালোভাবেই মানে টেস্টি হয়। তো যাই হোক, আমার কিন্তু রান্নাটা মোটামুটি হয়ে আসছে। আর আজকে আমি কিন্তু চিকেনটা একদমই মাখো মাখো রাখবো না। আজকে আমি এটার গায়ে একটু সামান্য পরিমাণে ঝোল রাখবো, কারণ এটা যেহেতু আলু দিয়ে আমি রান্না করছি মাংসটা, তো ঝোলটা অনেকটা টেনে আসবে আলুটার কারণে। তো এ কারণেই আমি এভাবেই আর কি একটু একটু ঝোল ঝোল রাখবো। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।